আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা আল কাহাফে উল্লেখ করেছেন যে কারা সবচাইতে ক্ষতিগ্রস্ত নিজেদের আমলের ক্ষেত্রে। আল্লাহ তুমি মাফ করো। এই কথাটি এই কুরআন মাজিদে সূরা আল কাহাফে বর্ণিত আছে এবং তাদেরকে মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হিসাব নিবই না। এখন যদি আমার আর আপনার যদি হিসাব যদি নাই হয় তাহলে তো সমস্যা না। একটা হলো হিসাব নিতেছে আর একটা হলো হিসাব ছাড়াই জাহান্নামে দিয়ে দেবে। আল্লাহ মাফ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। বলো, আমি তোমাদের কি সংবাদ দেব নিজেদের আমলের ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেখছেন, নিজেদের আমলের ক্ষেত্রে কারা সবচেয়ে। তারপরে রাইতে কি বলছে, আল্লাযীনা দাল্লা সাউহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা হলো সেসব লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে, মানে সফল না, আর তারা নিজেরা মনে করছে যে তারাই সঠিক কাজ করছে। এরপরের আয়াতে এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন মহান আল্লাহ। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তারা হলো সেসব লোক যারা তাদের প্রতিপালকের নির্দেশন ও তার সাথে সাক্ষাৎকে অমান্য করেন। প্রতিপালকের নির্দেশন, মহান আল্লাহ তাআলা কি কি নির্দেশন আছে জানেন? এই আসমান কে সৃষ্টি করেছেন? এটা হলো মহান আল্লাহ তাআলা। এই পাখিগুলা যে তাদের দুপাখা যে ডানা ভারসাম্য করে চলে, এর মধ্যে কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশন আছে। এই দুনিয়াকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। এসব যারা অবিশ্বাস করে তাদের কথা বলতেছে। ও তার সাথে সাক্ষাৎ অমান্য করে, যার ফলে তাদের যাবতীয় আমল নিষ্ফল হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। কিয়ামতের দিন আমি তাদের কাজের জন্য কোনো ওজন কায়েম করব না, হিসাবই মানে গ্রহণ করব না, ওজনই দিব না। আল্লাহ মাফ করুন। অর্থাৎ তাদের এসব আমল ওজনযোগ্য হিসেবে গণ্য করা হবে না। অপরদিকে মহান আল্লাহ তাআলা যেখানেই জাহান্নামের কঠোর কথা বলছে, ঠিক পরের আয়াতে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফুরু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুওয়ান। এটাই হলো তাদের প্রতিফল, জাহান্নাম। কারণ তারা কুফরি করেছে আর আমার নির্দেশন রসুলদেরকে হাসি তামাশার বিষয় বানিয়েছে। আল্লাহ মাফ করুন। এরপরে আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনে তারা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে তারা যেমন জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউসে যাবে। সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য
আছে ফেরদাউসের বাগান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যেখানে কোরআন মাজিদের মহান আল্লাহ তাআলা বেশিরভাগ ক্ষেত্রে কোরআন মাজিদে যেখানে জাহান্নামের কথা উল্লেখ আছে, ঠিক পরের আয়াতে কিংবা আগের আয়াতে জান্নাতের কথা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।